আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে একটা কাজ দেখানোর চেষ্টা করছি জল রং দিয়ে। জল রং বলতে আসলে জল রঙের অনেক ক্যাটাগরি আছে। এটা হচ্ছে পোস্টার রং। পোস্টার রং দিয়ে তোমরা দেখো খুব সুন্দর করে আগে প্রথমে রং করার নিয়মটা হচ্ছে উপর থেকে কালার করে আসতে হয়। উপর থেকে রং করে ধাপে ধাপে নিচের দিকে আসতে হয়। প্রথম অস, তারপর দ্বিতীয় অস, তারপর থার্ড অস, এভাবে কাজ নামানো যায়। তো প্রথমে দেখো আকাশ দিয়ে নিলাম, তারপর একটু গাছের শেড, তারপরে এখানে আরেকটা গাছের একটা শেড দিয়ে নিচ্ছি। আসলে রং খুব জল রং খুব ভালো লাগে। পেন্সিল রঙের চেয়ে জল রঙগুলো অত দ্রুত কাজ করা যায় এবং উজ্জ্বলতাও বাড়ে, দেখতেও সুন্দর হয়। তবে জল রঙের ক্ষেত্রে কার্ডেস পেপার এবং হ্যান্ডমেড পেপার অনেক ভালো। আসলে এটা মানে আর্ট পেপারে করা হচ্ছে। আর্ট পেপারেও পোস্টার রং দিয়ে করা যায়। তো পোস্টার রং দেখতে পাচ্ছ তোমরা, এটা পোস্টার রং দিয়ে করছি। খুব চমৎকার, তোমরা দেখার চেষ্টা করো। আর সব সময় আমার আইডিতে আসবে এবং দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য সব সময় আমি কিছু ভিডিও, কিছু স্টিল ছবি দেওয়ার চেষ্টা করি। হাতে আঁকা সব কিছু, হাতে আঁকারগুলো প্রায় সময় দেওয়ার চেষ্টা করি। এরপরে আমরা কিছু ড্রয়িং নিয়ে আসবো, ফিগার ড্রয়িং, পোর্ট্রেট ড্রয়িং, তারপরে আমরা পেন স্কেচ নিয়ে আসবো। আরও অনেক রকম মাধ্যম নিয়ে হাজির হব। তোমরা সবসময় আমার পেজে চোখ রাখবে, তাহলে দেখতে পারবে সব কিছু। তো আমরা কাজের কথায় চলে আসি। আমরা একটা প্লেটে দেখো, যেখানে যে রং আগে ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি, তারপরে আস্তে 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 শেষের দিকে ডিটেলসে যাওয়ার চেষ্টা করি। ডিটেলসে যে কাজটা আমরা শেষ নামাই। প্রথমে আসলে উপরের দিকে সবসময় লাইট কালার বলতে আমরা হলুদ, তারপরে কচি কলা পাতা, আকাশি, এগুলো হচ্ছে লাইট কালার। লাইট কালারগুলো সবসময় উপরে থাকে, যেহেতু গাছের উপরে সবসময় গাছের উপরটাতে তো সবসময় দেখা যাচ্ছে যে লাইট, সূর্যের আলো পড়ে, আর নিচেরটা খুব অন্ধকার। যে কারণে নিচেরটা অন্ধকার থাকে, সে কারণে আমরা নিচের দিকে একটু গাঢ় সবুজ দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবসময় দেখবে। আসলে আমি রঙের বিবরণটা সব কিছু দিতে পারছি না আজকের এই ছোট্ট ভিডিওতে, তারপরেও হালকা বলে যাচ্ছি যে সব কিছু কাছের জিনিসগুলো ডিটেলস এবং স্পষ্ট হয়, আর দূরের জিনিসগুলো সবসময় ঝাপসা দেখা যায়। যেমন দূরের গ্রাম অনেক ডিটেলস না, ক্লিয়ার না, পরিষ্কার না। আর কাছের জিনিসগুলো অনেক পরিষ্কার এবং ডিটেলস। আমরা যেমন কাছের ঘাসগুলো কিন্তু দেখা যায়, স্পষ্ট দেখা যায়, গাছের পাতাগুলো স্পষ্ট দেখা যায়, কিন্তু দূরের কি দেখা যায়? দূরের দেখা যায় না। তো প্রিয় শিক্ষার্থী, প্রায় কাজটা শেষের দিকে, তোমরা একটু চোখ রাখার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা রং থেকে, রং আসলে যতটুকু পরিমাণ